আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। গণভবন শেখ হাসিনা ১ টাকা দিয়ে কিনে নিয়েছিল, মনে আছে আপনাদের? সেই থেকেই সেই গণভবনেই উনি ছিলেন। এখন তো উনি পলাতক। গণভবন নিয়ে নেওয়ার পরে, ক্ষমতা থেকে নেমে যাওয়ার পরে উনি গণভবনে ছিলেন। তখন বিএনপির তীব্র প্রতিক্রিয়ায় উনি গণভবন থেকে চলে যান। তারপরে আবার ক্ষমতায় আসলে আবার সেই টানা ১৫ বছর উনি সেই গণভবনেই থেকে যান। সেই গণভবন এখন জাদুঘরে পরিণত হবে। শেখ রেহেনা তার বোন, তারা আইন পাশ করে এই গণভবন নিয়ে নিয়েছিলেন। আর শেখ রেহেনা আইন পাশ করে ধানমন্ডিতে অনেক বড় একটা জায়গা তিনি নিয়ে নিয়েছিলেন। সেইটাও পরবর্তীতে তার থেকে সরিয়ে নেওয়া হয় এবং বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যেই সরকারি সুযোগ সুবিধা পেয়েছিলেন সেইগুলো বাতিল করে সেইগুলা শেখ রেহেনাকে দেওয়া হয়েছিল। কেন? কারণ হচ্ছে তিনি বঙ্গবন্ধুর মেয়ে। তারা আইন করে আজীবন সরকারি যে নিরাপত্তা, বিশেষ নিরাপত্তা, ভিভিআইপি নিরাপত্তা, সেই নিরাপত্তার আইন করে তারা নিয়েছিলেন। সকল সরকারি খরচ, বাবুর্চি, মালি, ড্রাইভার, জ্বালানি খরচ, তেল খরচ, সব কিছু সুবিধা সহ শেখ রেহেনা পেয়েছিলেন শুধুমাত্র বঙ্গবন্ধুর মেয়ে হওয়াতে। এই বাংলাদেশের টাকা, বাংলাদেশের ট্যাক্সের টাকায় তারা নাকি ভালো থাকবে, তারা নাকি দুর্নীতি করে নাই, তারা নাকি করে নাই, তারা জনগণের নেত্রী, তারা জনগণের সব, জনগণের জন্যে তারা জীবন উৎসর্গ করেছে। অথচ এই জনগণের টাকা কিভাবে লুটপাট করতে হয় সেটা খুব ভালো করেই জানে। এই বিষয়ে বিবিসি নিউজ একটা রিপোর্ট করছে, কি বলছে একটু জানি। গণভবন বরাদ্দ নিয়েও শেখ হাসিনাকে যখন ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন, ঢাকা শেরেবাংলা নগরে বিশাল জায়গা জুড়ে যে স্থাপনাটি গণভবন নামে পরিচিত, সেটি নিয়ে বিতর্ক বেশ পুরনো। বাংলাদেশের যত সরকার কিংবা রাষ্ট্রপ্রধান ছিলেন তাদের মধ্যে শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই গণভবন বসবাস করতেন। এছাড়া অন্য কোনো সরকার কিংবা রাষ্ট্রপ্রধান সেখানে বসবাস করেননি, যদিও নানাবিধ রাষ্ট্রীয় কাজে গণভবন ব্যবহৃত হয়েছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাবার পর গণভবনের ভিতর ঢুকে বহু মানুষ ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। সেটি বাংলাদেশ ইতিহাসে নজিরবিহীন। শেখ হাসিনা যখন 1996 থেকে 2001 সালের মাঝামাঝি পর্যন্ত ক্ষমতায় ছিলেন, তখন তিনি গণভবন বরাদ্দ নিয়ে সেখানেই বসবাস করতেন। প্রধানমন্ত্রী ছাড়াও পরে তিনি সেখানে বাস করতে চেয়েছিলেন, কিন্তু তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে শেখ হাসিনা 2001 সালে গণভবন ছাড়তে বাধ্য হন। গণভবন এখন জুলাই স্মৃতি জাদুঘর রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। এই সিদ্ধান্ত নেয়ার কয়েকদিন আগেই লন্ডন থেকে এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন, গণভবনকে জাদুঘর রূপান্তরিত করা হবে। সেখানে জুলাই আগস্ট মাসে শেখ হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে যারা আহত নিহত হয়েছেন তাদের স্মৃতি সংরক্ষণ করা হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকায় 2001 সালের 20 জুন জাতীয় সংসদ জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2001 সংসদে পাশ হয়। এর কয়েক সপ্তাহ পরে তত্ত্বাবধায়ক সরকারের কাছে তার ক্ষমতা হস্তান্তর কথা ছিল। এই আইনে শেখ হাসিনা ও শেখ রেহেনাকে আজীবন এসএসএফ দ্বারা নিরাপত্তা দেয়া, পৃথক আবাসন বরাদ্দ ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়। 2001 সালের 2রা জুলাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনাকে গণভবন বরাদ্দ দেওয়া হয়। এই আইনে ক্ষমতা বলে শেখ হাসিনাকে গণভবন এবং তার ছোট বোন শেখ রেহেনাকে ধানমন্ডি 6 নম্বর সড়কে 1 বিঘার একটি সরকারি বাড়ি বরাদ্দ দেওয়া হয়। তৎকালীন বিভিন্ন সংবাদপত্র পর্যালোচনা করে দেখা যায়, শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভায় এক বৈঠকে পূর্ত মন্ত্রণালয় বাড়ি বরাদ্দের প্রস্তাব করে। সেখানে বলা হয়, গণভবন তার ব্যক্তি মালিকানাধীন হবে না, সরকারি মালিকানাধীনই থাকবে। শেখ হাসিনাকে গণভবন বরাদ্দ দেওয়ার কারণ হিসেবে তার নিরাপত্তার বিষয়টি উল্লেখ করা হয়।
প্রধানমন্ত্রীকে যে হত্যার হুমকি দেওয়া হয়েছে তাতে নিরাপত্তা কর্মীরা মনে করেন গণভবনই তার থাকার জন্য উপযুক্ত স্থান। তৎকালীন মন্ত্রিসভায় এই যুক্তি তুলে ধরায়, যেটি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে আরও বলা হয়, গণভবন শেখ হাসিনা থাকার আগে রাষ্ট্রীয় অতিথি ভবন ছিল। শেখ মুজিবুর রহমানের আমলে এটির নাম গণভবনই ছিল। পরে সেটিকে রাষ্ট্রীয় অতিথি ভবন করা হয়। এরপর 1996 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেটির নাম আবারও গণভবন করা হয়। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় শেখ হাসিনা গণভবনে থাকবেন এবং তার ছোট বোন শেখ রেহেনা 1981 সালে 12 জুন মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি জিয়া রহমানের বিধবা স্ত্রী খালেদা জিয়া যেসব সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন সেগুলো শেখ রেহেনা পাবেন। মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত হয় শেখ রেহেনা তার নামে বরাদ্দ করা সরকারি বাড়িতে বসবাসের উপযোগী লোকবল ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। লোকবলের মধ্যে একজন গাড়ি চালক, ব্যক্তিগত সহকারী, বাবুর্চি, মালি, ঝাড়ুদার ও 2 জন বেয়ারা থাকবে। এছাড়া জ্বালানির একটি গাড়ি, সরকারি খরচে টেলিফোন, বিদ্যুৎ বিল ও গ্যাস বিল দেওয়া হবে। দেখেন, এরা হচ্ছে জনগণের বন্ধু, জনগণের মানুষ, জনগণের জন্য জীবন উৎসর্গ করেছে। তাদের অবস্থানটা দেখেন কি করেছে তারা। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে গণভবন বসবাসের জন্য যে বরাদ্দ নিয়েছিলেন সেটি নিয়ে তখন বেশ বিতর্ক হয়েছিল। সবচেয়ে বেশি শোরগোল তৈরি হয় বিএনপির তরফ থেকে। এই বরাদ্দ নিয়ে কিছুদিন ধরে বিএনপি নেত্রী খালেদা জিয়া সাংবাদিকের সাথে মত বিনিময়কালে শেখ হাসিনা গণভবনে থাকা নিয়ে আপত্তি তোলেন। তখন খালেদা জিয়াকে উদ্ধৃত করে ইত্তেফাক পত্রিকা শিরোনাম করেছিল, নির্বাচন করিতে চাইলে গণভবন ছাড়ুন। খালেদা জিয়া বলেন, শেখ হাসিনা যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে তিনি গণভবনে থাকতে পারবেন, তাহলে বিএনপির কোনো আপত্তি নেই, কিন্তু শেখ হাসিনা যদি নির্বাচনে অংশ নিতে চান তাহলে গণভবন ছাড়তে হবে। তখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ঘনিয়ে আসছিল। গণভবন ছাড়িয়া বাইর হইয়া আসিলে তিনি যেসব সমস্যার সৃষ্টি করিয়া গিয়াছেন সেগুলোর সমাধানে একসঙ্গে বসিয়া কথা বলিতে রাজি আছি, খালেদা জিয়াকে উদ্ধৃত করে লিখেছিলেন দৈনিক ইত্তেফাক। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পর বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের সাথে বৈঠক করে শেখ হাসিনা নামে গণভবন বরাদ্দ বাতিল করার দাবি জানান। বিএনপি যখন শেখ হাসিনাকে গণভবন ছেড়ে দেওয়ার জন্য রাজনৈতিক চাপ তৈরি করেন তখন আওয়ামী লীগও পাল্টা কৌশল অবলম্বন করেন। আওয়ামী লীগের তরফ থেকে দাবি তোলা হয় খালেদা জিয়া যাতে তার সেনানিবাস ও বাড়ি ছেড়ে দেন। এমন অবস্থায় শেখ হাসিনা সরকারের মেয়াদের একেবারে শেষ দিকে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ঢাকা সেনানিবাসের ভিতরে বাড়ির ইজারা বাতিল করার জন্য কারণ দর্শানোর নোটিশ জারি করার সিদ্ধান্ত নেয় সরকার। তৎকালীন সংবাদপত্রের খবরে বলা হয় 1981 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারের সভায় খালেদা জিয়া তার 2 ছেলেকে 10 লক্ষ টাকা নগদ ও অন্যান্য সুবিধা দিয়ে ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল রোডের বাড়িটি রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে কিছু শর্তে ইজারা দেওয়া হয়। বাড়িটিতে জমির পরিমাণ ছিল 2.72 একর। এই বাড়িতে সেনাপ্রধান ও পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বসবাস করতেন। খালেদা জিয়ার বাড়ি বরাদ্দ বাতিল করা কেন হবে না এই মর্মে 2টো কারণ দর্শানো নোটিশ জারি করেছিল। এইসব নোটিশ জারি করেছিলেন তৎকালীন মিলিটারি অ্যাসেস্ট অফিস। এইসব নোটিশের মধ্যে বলা হয় খালেদা জিয়া বাড়ির ইজারার শর্ত ভঙ্গ করেছেন। দেখেন, এই বিস্তারিত অনেক বড়, এত বলে শেষ করা যাবে না। তবে এটা ঠিক যে হাসিনা গণভবন নিয়ে নিতে চেয়েছিলেন আর তার বোন সেই 1 বিঘা জমি ধানমন্ডির তিনিও নিয়ে নিয়েছিলেন। পরবর্তীতে রাজনৈতিকভাবে সেগুলো থেকে তাকে উৎখাত করা হয় এবং হাসিনাকে তো গণভবন থেকেই বিতাড়িত করা হয় ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।